হে এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সামনে বেশ বই রাখা দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। ইয়েস, আমি আজকে এই 3টা বই নিয়ে কথা বলবো। সো এই বইগুলা কি এবং আমি কেন এই বইগুলো চুজ করলাম। আমরা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি তারা জানি আইএলটিএস এ যদিও কখনো আমাদেরকে ডিরেক্টলি গ্রামার চায় না, কিন্তু গ্রামার হচ্ছে এমন একটা বিষয় যেটাকে বাইপাস করে আমরা কখনোই আইএলটিএস এ ভালো করতে পারবো না। যারা নেটিভদের মতো ইংরেজি শিখছে, মানে যাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম ছিল, তাদের বিষয়টা ডিফারেন্ট। কিন্তু আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছি, তারা যদি চাই গ্রামারকে বাইপাস করে আমরা আইএলটিএস ভালো করে ফেলবো, ওইটা আমার মনে হয় না পসিবল। সো ওয়ান ওয়ে অর অ্যানাদার আমাকে গ্রামার শিখাই লাগবে। আমি যেটা বলি, গ্রামার হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। সো এই ফাউন্ডেশনটা যত স্ট্রং হবে, যত সাস্টেইনেবল হবে, আমার ইংরেজিটা মানে ওই বিল্ডিংটা তত সাস্টেইনেবল হবে। সিমিলারলি আমার ইংরেজি গ্রামার যদি ভালো থাকে, গ্রামারে যদি খুবই স্ট্রং একটা ফাউন্ডেশন থাকে, এটা হচ্ছে আমার পুরো আইএলটিএস জার্নিটাকে অনেক বেশি সহজ করে দিবে। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, যদি আমাদের গ্রামার পড়া লাগে তাহলে আমরা কোন টপিকসগুলো পড়বো এবং কোন বই থেকে পড়বো। সবার আগে আমি যে বইটা সাজেস্ট করব তা হচ্ছে এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বাই রেমন্ড মার্ফি। সো আমরা যারা আসলে বুঝতে পারতেছি না কোন জায়গা থেকে আমরা গ্রামার শুরু করব এবং কোন কোন টপিকসগুলো পড়বো, তাদের জন্য এই বইটা খুব ভালো একটা গাইড হতে পারে। এই বইয়ে যেই টপিকসগুলো দেওয়া আছে একেবারে বেসিক টপিক, এবং এই বইয়ের যে অ্যারেঞ্জমেন্টটা, যে একটা চ্যাপ্টারের পর অন্য একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে খুবই সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটা লেসন ডিসকাস করার পর অন্য পেজে, মানে এখানে যেমন প্রথমে তারা লেসনটা ডিসকাস করছে, এরপরের পেজে ওই লেসনের উপর এক্সারসাইজ দেওয়া আছে। তার মানে আপনি যে লেসনটা পড়বেন, পড়ার পর এখানে এক্সারসাইজ আপনি সলভ করতে পারবেন, মানে প্র্যাকটিক্যালি আপনি গ্রামারটা শিখতে পারবেন। এবং যেই টপিকসগুলো দেওয়া আছে খুবই বেসিক এবং এসেনশিয়াল গ্রামাটিক্যাল টপিকস। এই টপিকসগুলো যদি কেউ পড়ে ফেলতে পারে, কেউ যদি ভালো করে আয়ত্ত করতে পারে, তাহলে মোটামুটি ইংরেজির বেসিক গ্রামারের সমস্যা হবে না, এবং এই গ্রামাটিক্যাল নলেজটা তার পুরো আইএলটিএস জার্নিকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। সো আমরা যারা গ্রামার পড়ব চিন্তা করতেছি বা আমরা যারা বুঝতেছি আমার গ্রামার নিয়ে কাজ করা দরকার, তাদের জন্য আমি বলবো এই বইটা খুব ভালো একটা গাইড হতে পারে। এবং গ্রামার শিখতে গিয়ে বা ইংরেজি শিখতে গিয়ে আমরা আরেকটা ভুল করি, আমরা বাংলা বই দিয়ে শুরু করি। এটা আমার মতে একটা ভুল অ্যাপ্রোচ। কারণ আমি যেহেতু ইংরেজি শিখবো, সো আমার শেখাটা শুরু হওয়া উচিত ইংরেজির মাধ্যমে। সো এই বইটা ইংরেজি দেখে যদি কেউ ভয় পান, আমি বলবো আপনি ভুল করতেছেন। কারণ এখানে যে ইংরেজিটা দেয় এটা খুবই ইজি এবং এভরিডে ইউজফুল ইংলিশ, আপনি পড়লেই বুঝতে পারবেন। একবার না পারলে যদি আপনি 2বার 3বার পড়েন, দেখবেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। সো আল রিপিট, আমরা যারা গ্রামার পড়বো চিন্তা করতেছি বা আমাদের যাদের গ্রামার উইকনেস আছে, তাদের জন্য এই বইটা আমি সবার আগে সাজেস্ট করব। এই বইয়ের সবগুলা টপিকস যদি আপনি শেষ করে ফেলতে পারেন, আমার বিশ্বাস আপনার ইংরেজি গ্রামারে খুব শক্ত এবং স্ট্রং একটা বেসিক চলে আসবে, এবং এটা লাইক আই সেড আপনার পুরো আইএলটিএস জার্নিকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। আমি 2 নাম্বার যে বইটা নিয়ে কথা বলবো সেটা মোর লাইক এ কম্বিনেশন অফ মিস্টেকস। এটা আসলে কোনো বই না, মানে আইএলটিএস ক্যান্ডিডেটরা বা আইএলটিএস স্টুডেন্টরা ইউজুয়ালি যে মিস্টেকগুলো করে থাকে, এইটার একটা কম্বিনেশন বা সমন্বয় এই বইয়ে দেওয়া আছে। এই বইয়ে টোটাল 2টা চ্যাপ্টার বা 2টা সেগমেন্ট বলতে পারেন, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। সো এখানে এই বইটা যদি আপনারা পড়েন, কমনলি স্টুডেন্টরা আইএলটিএস যে মিস্টেক করে থাকে ওইগুলোর কম্বিনেশন করে এই বইটা সাজানো হয়েছে। সো আমরা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি, তারা যদি এই বইটার নাম শুনে না থাকি বা আমরা যদি এটা পড়ে না থাকি, তাহলে আমি বলবো ইটস এ বিগ মিস্টেক। সো আমরা 2 নাম্বার যে বইটা ফলো করতে পারি তা হচ্ছে কমন মিস্টেকস এট আইএলটিএস ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স। সো আমাদের এই বইটা আমরা যদি পড়ি তাহলে এটা আমাদের রাইটিংয়ে, বিশেষ করে রাইটিংয়ে বেশ ভালো সাপোর্ট দিবে। এই বই যেটা করা হয়েছে, আইএলটিএস রাইটিং টাস্ক 1 বলেন 2 বলেন, এগুলা করতে গিয়ে স্টুডেন্টরা যে মিস্টেকগুলো করে ওই ধরনের কমন মিস্টেকগুলো ডিসকাস করা হয়েছে। সো আপনারা যদি পড়া শুরু করেন, সেই ক্ষেত্রে এটা আপনাদেরকে বেশ ভালো সাপোর্ট দিবে, এবং আপনারাই দেখতে পারবেন যে কমন কতগুলো মিস্টেক আমরা করে থাকি। সো আমাদের 2 নম্বর বইটা হচ্ছে কমন মিস্টেকস এট আইএলটিএস। আমরা যারা আইএলটিএস ইনস্ট্রাক্টর তারা সবাই মোটামুটি এই বইটা আমাদের স্টুডেন্টকে সাজেস্ট করে থাকি। ফাইনালি আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিজের একটা বই, গ্রামার ফর আইএলটিএস রাইটিং টাস্ক 2 এন্ড ফর লাইফ। তবে এই বইটা পড়ার আগে আমি আপনাকে বলবো এসেনশিয়াল ইংলিশ গ্রামার ইন ইউজ, এই বইটা আপনি আগে শেষ করেন। কারণ এই গ্রামারটা, এই বইটা একটু অ্যাডভান্স। আপনি যদি শুরুতেই এটা শুরু করেন, আমার মনে হয় আপনার জন্য বুঝতে পারা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনি যদি আগে এসেনশিয়াল ইংলিশ গ্রামার শেষ করে ফেলেন, এন্ড দেন আপনি এই বইটা নিতে পারেন। সো আমাদের যাদের রাইটিং এর সমস্যা আছে, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে, তাদের জন্য এই বইটা বেশ ভালো একটা সাপোর্ট। শুধুমাত্র যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য সাপোর্ট করবে বিষয়টা এরকম না,
প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ইংলিশগুলো লিখি সেটা হতে পারে কোনো এসে বা সেটা হতে পারে কোনো আর্টিকেল, এই ধরনের লেখায় আমার যে গ্রামারটা লাগে ওই গ্রামারের কম্বিনেশনে গ্রামারের উপর মানে খুব সুন্দর একটা বই। সো আমরা যারা চাচ্ছি হয়তো আমরা আইএলটিএস পরীক্ষা দিব না, আমি এমনিতেই চাচ্ছি আমার রাইটিং ইংলিশটা ভালো করতে, তাদের জন্য এই বইটা খুবই ভালো একটা সাপোর্ট। আর এমনিতে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি তারা তো এই বইটা অবশ্যই ফলো করতে পারবো। সো এই তিনটা বইয়ের নাম আমি আবার ভিডিও ডেসক্রিপশনে আবার দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে এই বইটা অ্যাভেল করতে পারবেন। সো আজকের ভিডিওটা আমি র্যাপ আপ করবো। আমি আজকে যে তিনটা বই নিয়ে কথা বললাম সেগুলো হচ্ছে এসেনশিয়াল ইংলিশ গ্রামারের ইউজ বাই রেমন মার্ফি, 2 নম্বরে আমি কথা বললাম কমন মিস্টেকস এট আইএলটিএস, এবং 3 নম্বর যেটা ছিল গ্রামার ফর আইএলটিএস রাইটিং টাস্ক 2। সো এই বইগুলো যদি আমরা কিনি এবং এই বইগুলো যদি আমরা স্টাডি করতে পারি তাহলে আমার বিশ্বাস এইটা আমার গ্রামারে খুব ভালো একটা সাপোর্ট দিবে। So this is all for today. I hope you find it useful, and if you are new to my channel, please hit the subscribe button and press the bell. If you have already done it, I'm grateful to you. See you next time.